আসসালামু আলাইকুম, লুপ এন্ড লজিকে আপনাদেরকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওটাতে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন দেখব এবং পার্শিয়াল ফ্র্যাকশনের সাথে ইন্টিগ্রেশনও দেখব। তো আগে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ফোকাস করব। সো পার্শিয়াল ফ্র্যাকশনে মূলত আমাদের কয়েকটা টাইপ থাকে, সো সেই টাইপ অনুযায়ী আমাদের করতে হয়। সো ফার্স্টের যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে নন রিপিটিং লিনিয়ার ফ্যাক্টরস, অর্থাৎ আমরা যদি নর্মাল হিসাবে বলি, দিস ইজ দ্য সিম্পলেস্ট কাছে যাই হোক, আমরা যদি একদম নর্মাল হিসেবে বলি যে যখন আমাদের হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, মূলত আমাদের হরে যে ফাংশন গুলো থাকবে, বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, সেগুলোর আহ কোনো ধরনের কোনো পুনরাবৃত্তি হবে না কোন উৎপাদকে। দেখেন এখানে কিন্তু আমরা যে একটা উদাহরণ দিছি যে x-1 এবং x-2, কোথাও কিন্তু কোনো ধরনের কোনো আহ দ্বিঘাত নেই, অর্থাৎ পাওয়ার একাধিক নেই, দুই বা তিন কিছুই নেই, জাস্ট এক। সো এই ধরনের টাইপকে আমরা বলতেছি কি, নন রিপিটিং লিনিয়ার ফ্যাক্টরস। সো এগুলা নর্মালি আমরা কিভাবে সলভ করে থাকি, আমরা এগুলাকে সলভ করে থাকি জাস্ট এ বা যে কোনো কিছু ধরতে পারি, সরি, এ x-1, অর্থাৎ প্রথম যে আমাদের ফ্যাক্টর বা উৎপাদকটা আছে, প্লাস বি ডিভাইডেড বাই সেকেন্ড ফ্যাক্টর। আমরা জাস্ট এবি নর্মালি যে কোনো কিছু আমরা ধরতে পারি, আমরা চাইলে এক্স ওয়াই ধরতে পারি, আমরা চাইলে ইএফ ধরতে পারি, আমাদের যা ইচ্ছা আমরা তাই ধরতে পারি। এখন জাস্ট আমাদের নর্মাল ক্যালকুলেশনে কিন্তু আমাদের এগুলো সলভ করা যায়। দেখেন সেটাই কিন্তু এখানে করা হয়েছে। দেখেন একটা প্রবলেম দেওয়া আছে। সো 5x-7 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2, দুইটা উৎপাদক এবং কোন উৎপাদকেরই কিন্তু কোনো ধরনের কোনো আহ দ্বিঘাত নেই বা একাধিক ঘাত নেই, সবগুলোই একঘাত বিশিষ্ট। ঠিক আছে। এখন দেখেন আমরা যদি এটাকে এখন এভাবে আমরা সলভ করতেছি, এখন জাস্ট আমাদের সলিউশনটা কি হবে, আমরা যখন এর মান এবং বির মান আমাদের কাছে থাকবে, তখনই কিন্তু আমরা পার্শিয়াল ফ্র্যাকশনটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এই ভগ্নাংশ থেকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো। এখন দেখেন আমরা যদি জাস্ট মাল্টিপ্লাই করি, নর্মাল মাল্টিপ্লিকেশন। সো 5x-7 বোথ সাইডস আমরা কি করছি, এই যে এখানে যে আমাদের টোটাল যে হরটা আছে x-1 ইন্টু x-2, এই হর দিয়ে যদি বোথ সাইডকে আমরা গুণ করি, তাহলে আমাদের কিরকম হবে রেজাল্টটা, আমাদের রেজাল্টটা তখন এরকম আসতেছে, তাই না? এখন দেখেন এখান থেকে আমাদের কি কি দরকার, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এর ভ্যালু বের করা এবং বির ভ্যালু বের করা। এখন দেখেন যদি আমরা ভালো করে লক্ষ্য করি, আমরা যদি এখানে এক্স এর পরিবর্তে জাস্ট ওয়ান দেই, তাহলে কি হচ্ছে, আমাদের এখানে পুরো বির পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে না? দেখেন bx-1, এখন আমি দিচ্ছি কি এক্স এর পরিবর্তে ওয়ান। সো বি ইন্টু 1-1, আলটিমেটলি কি হচ্ছে আমার জিরো। সো এই পুরো পোর্শনটাই কিন্তু তখন বাদ হয়ে যাচ্ছে। দেখেন এই পুরো পোর্শনটাই কিন্তু তখন বাদ হয়ে যাচ্ছে। তখন এবং আমি দেখেন সেটাই কিন্তু করছি যে আমরা যদি বি এর ভ্যালু এক্স এর ভ্যালু ওয়ান দেই, তখন কিন্তু পুরা এই বি এর পোর্শনটাই বাদ হয়ে যাচ্ছে। এবং দেখেন এই 5x এর জায়গায়, মানে 5 × 1 - 7, এ ইন্টু এক্স এর জায়গায় 1 - 2। সো এইভাবে কিন্তু ডিরেক্ট আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম, তাই না? এখন দেখেন ঠিক ঠিক আমরা যদি আবার আবার এখানে যদি এই পোর্শনটাতে এক্স এর পরিবর্তে যদি 2 ধরি, তাহলে কি আছে, এ ইন্টু x-2। সো 2 ধরলে কি হচ্ছে, 2 - 2 আলটিমেটলি জিরো আসতেছে, তাই না? দেখেন আমরা আবারও যে আমাদের এই যে 2 নাম্বার ইকুয়েশন, যে বি এর ভ্যালু বের করার জন্য আমাদের এই যে দেখেন এই 2 নাম্বার ইকুয়েশনটা, এই 2 নাম্বার ইকুয়েশনে যদি আমরা এক্স এর ভ্যালু 2 পুট করি, তাহলে কি হচ্ছে, আমাদের এর পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে এবং আমরা আলটিমেটলি বি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো আমরা যে উপরে যে পার্শিয়াল ফ্র্যাকশনটা আর ফরম্যাটটা যে বের করছিলাম, a ডিভাইডেড বাই x-1 প্লাস b ডিভাইডেড বাই x-2, সো এখানে জাস্ট আমাদের a আর b এর ভ্যালু যদি পুট করি, তাহলে কিন্তু আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এখন দেখেন আরেকটা ফরম্যাট, আমরা তো একটা ফরম্যাট দেখলাম, এবার হচ্ছে দ্বিতীয় ফরম্যাট। এখন কথা হচ্ছে এখানে লবের ঘাত, হয় আমার হরের সমান হবে, অথবা অথবা লবের ঘাত আমার হরের থেকে বড় হবে। নর্মালি কিন্তু আমাদের যে বাকি টাইপ গুলো আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের হরের ঘাতটাই কিন্তু বেশি থাকে, বাট এই একটা ক্ষেত্রেই হতে পারে যে আমাদের লবের ঘাতটা হয় বড় হবে হরের থেকে, অথবা সমান হতে পারে, তাই না? আমরা যদি দেখেন আগের আগের প্রশ্নটাতে যদি আমরা, বা আগের টাইপটা যে আমরা যে করছিলাম, এইখানে যদি আমরা যদি গুণ করতাম নিচে, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা একটা x² টাইপ পাইতাম, তাই না? এখন দেখেন এখানে কি বলা ছিল যে আমাদের উৎপাদকের কিন্তু থাকতে পারবে না, যে এটা কিন্তু কনফ্লিক্টিং মনে হতে পারে। যে এখানে এখানে বলা ছিল যে আমাদের উৎপাদকের কোনো ধরনের কোনো পাওয়ার থাকবে না। ঠিক আছে, এগুলা কিন্তু উৎপাদক। ঠিক আছে, এই উৎপাদকের মধ্যে কিন্তু কেউ কোনো ধরনের কোনো
পাওয়ার থাকবে না। বাট নর্মালি গুণ করলে কিন্তু তারা ঠিকই পাওয়ার চলে আসতেছে, বাট নর্মালি যখন আমরা উৎপাদক হিসেবে আলাদা আলাদা করতেছি তখন কিন্তু কোনো ধরনের কোনো পাওয়ার থাকা যাবে না। সো আমরা যদি গুণ করতাম এটাতে তাহলে কিন্তু আলটিমেটলি নিচে একটা পাওয়ার থাকতো। সো আর লবের পাওয়ার কত ছিল, লবের হাইস্ট পাওয়ার ছিল 1, আর হরে তখন কত ছিল 2। বাট আমরা এখন যে টাইপটা কথা বলতেছি এই টাইপে আমাদের লবের পাওয়ার হরের পাওয়ারের থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে, এটাই হচ্ছে এটার মূল কথা। এখন দেখেন এখানে যদি আমরা গুণ করি, আমরা যদি গুণ করি আলটিমেটলি কিন্তু আমরা একটা এক্স স্কোয়ার পাবো, এবং নিচেও কিন্তু একটা আলটিমেটলি এক্স স্কোয়ার পাবো, তাই না? তো আমরা যদি নর্মালি গুণ করি, নর্মালি যদি আমরা এটা গুণ করি, তারপরও দেখেন এক্স ইন্টু এক্স কত, এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x, আবার মাইনাস এক্স, আর এখানে কত হচ্ছে প্লাস ফাইভ, আর হরে কি আছে, হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x, এক্স স্কোয়ার মাইনাস 4x, আর এখানে কি হচ্ছে -2x+8, -2x+8। এখন দেখেন আমাদের এখন এইভাবে আমরা জাস্ট দেখলাম, এখন আমাদের টার্গেট কি, এখন টার্গেট হচ্ছে জাস্ট আমাদের যে হায়েস্ট, হরের হায়েস্ট ভ্যালু বা হায়েস্ট পাওয়ার বিশিষ্ট ভ্যালু এবং হরের হায়েস্ট পাওয়ার বিশিষ্ট ভ্যালুগুলো আমরা আলাদা করবো। তাহলে এখানে কে কে আছে, হায়েস্ট পাওয়ার বিশিষ্ট গুলো আছে জাস্ট এই দুইটা, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমরা জাস্ট নর্মালি কি করবো, আমরা জাস্ট নর্মালি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার লিখবো। এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1, তাই না? ঠিক সেই কারণেই কিন্তু আমরা এই 1টা এখানে পুট করছি। আর বাকিগুলা কিন্তু সেম, যে হরের যতগুলো আমরা আলাদা আলাদা উৎপাদকে বিশ্লেষণ করছি, জাস্ট a ডিভাইডেড বাই x-2 এবং b ডিভাইডেড বাই x-4, এটাই হচ্ছে 1। এখন কথা হচ্ছে আমাদের কি সবসময় 1 হবে না, আমরা নর্মালি ই করব, গুণ করে দেখব। বাই চান্স যদি কথার কথা আমাদের যদি এখানে এক্স স্কোয়ারের জায়গায় 3x² হতো, তখন আমরা কি করতাম, 3x² ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তখন এটার রেজাল্ট কি হতো, তখন 3, তখন কিন্তু আমরা 1-এর জায়গায় 3 লিখতাম। আমাদের তাহলে কি করতে হবে, আমাদের করতে হবে যে আমরা হরের সবগুলা গুণ করবো এবং লবের সবগুলা গুণ করবো, এবং আমরা জাস্ট দুইটার হায়েস্ট যে পাওয়ার তাদের কোএফিসিয়েন্ট গুলা মূলত ভাগ করবো, আমরা তাদের যে সহগ থাকবে সেই সহগগুলার ভাগফলটাকেই আমরা এক্সট্রা ভাবে যোগ করব, ঠিক আছে? আর বাকি তো সেম, যে 1 ডিভাইডেড বাই x-2, বি ডিভাইডেড বাই x-4, জাস্ট আমরা হরগুলো আলাদা আলাদা ভাবে লিখছি, আর হরের উৎপাদকগুলো আলাদা আলাদা লিখছি, যেটা আমরা আগের টাইপটাতেই দেখে আসছিলাম। এখন দেখেন আমরা যদি আবারও সেম বোথ সাইডকে যদি হর দিয়ে আর কি ভাগ করি, যে x-2 ইন্টু x-4 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি যেটাকে আমরা 2 দ্বারা ডিনোট করতেছি, ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা যদি এখান থেকে এর ভ্যালু বের করতে চাই, দেখেন আমরা যদি এর ভ্যালু বের করতে চাই তাহলে কি করা যায়, আমরা যদি 2 নাম্বার ইকুয়েশনে বি এর ভ্যালু 2 পুট করি, তাহলে আলটিমেটলি পুরোটাই কিন্তু নাল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বাকিগুলা থেকে ক্যালকুলেশন করে ইজিলি আমরা এর মান বের করতে পারবো। সিমিলারলি যখন আমরা বি এর ভ্যালু বের করব বা বের করতে চাইবো, যখন আমরা বি এর ভ্যালু, ঠিক সেম ভাবেই আমাদের এর এখানে জাস্ট আমরা যদি 4 পুট করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এই জিনিসটা নাল হয়ে যাচ্ছে, এবং তখন কিন্তু বি এর ভ্যালু আমরা ইজিলি পুট করতে পারি। তো যখন আমাদের কাছে এ এবং বি বোথ ভ্যালু থাকবে, তখন কিন্তু আমরা ইজিলি আমাদের ইকুয়েশনে মানটা বের করে দিতে পারবো। আচ্ছা, থার্ড টাইপ, এই থার্ড টাইপে হচ্ছে আমাদের কিন্তু এই পর্যন্ত কোনো ধরনের কি বলে রিপিটেটিভ উৎপাদক আসে নাই, বা রিপিটেটিভ ফ্যাক্টর আসে নাই, জাস্ট এক্স মাইনাস আগের গুলা যে আমরা যদি দেখি x-1 ইন্টু x-2, বাট এখানে দেখেন আমাদের কিন্তু একটা রিপিটেটিভ আসছে। দেখেন x-1 হোল স্কোয়ার মানে কি, x-1 হোল স্কোয়ার হচ্ছে x-1 ইন্টু x-1, তার মানে কি এটা একটা রিপিটেটিভ উৎপাদক না? অবশ্যই এটা একটা রিপিটেটিভ উৎপাদক। সো এগুলাকে আমরা কিভাবে ডিল করি, এগুলাকে আমরা ডিল করি হচ্ছে, দেখেন এক্স, এটাকে এইভাবে লিখলাম x-2। সো এটাকে জাস্ট তাহলে কি লিখতে, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা এইভাবে লিখলাম। তাহলে এটাকে আলটিমেটলি যেরকম আছে সেরকমই লিখি, x-1 হোল স্কোয়ার ইন্টু x-2। তো এখানে কি করবো, এখানে করবো জাস্ট সেম সিস্টেম, আমাদের কি করবো, এ যে কোনো একটা আমি ধরে নিব উৎপাদক। এখন দেখেন x-1 না, সো আমরা x-1 নিচ্ছি, ঠিক আছে, প্লাস বি। আবার যেহেতু এটা রিপিটেটিভ সে কারণে আবারও এখন একবার লিখবো হচ্ছে জাস্ট নর্মাল যেটা আছে সেটাই, আর পরেরটা লিখবো কি, পরেরটা লিখবো হচ্ছে তার রিপিটেটিভটা, ঠিক আছে, প্লাস সি ডিভাইডেড বাই, এখন এটা কি আছে, এখন এটা হচ্ছে x-2। তাহলে আমরা জাস্ট আমাদের সবকিছু ইজিলি এখন আমরা ইকুয়েশনে যদি আবারও বের করি, যে এখন যদি এখানে আমরা এই হরটা দিয়ে যদি সবগুলাকে গুণ করি, তাহলে এরকম আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, যেটাকে আবার আমরা ডিনোট করছি ইকুয়েশন নাম্বার 2 দ্বারা।
কারণ প্রথম ইকুয়েশন তো আলটিমেটলি আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটাই আছে। তো এখানে যদি আমরা দেখেন, এখানে যদি আমরা কোনটা কাকে বের করব, দেখেন আমরা বি এর ভ্যালু যদি এখানে, বি এর ভ্যালু যদি বা এখানে এই পোর্শনটাতে যদি এক্স এর ভ্যালু আমরা 2 ধরি, এক্স এর ভ্যালু যদি 2 ধরি, তাহলে এই পোর্শনটা 0 হচ্ছে, আবার এই এখানেও কিন্তু 0 হচ্ছে, আলটিমেটলি পুরাটাই 0 হচ্ছে। আর 2 ধরলে এখানে জাস্ট আমরা সি এর ভ্যালুটা পাবো। সো আমরা যদি এই দেখেন, এখানে কিন্তু যখন আমরা 2 পুট করছিলাম তখন কিন্তু আমরা সি এর ভ্যালু পাইছিলাম, তাই না? আবার দেখেন এখানে যদি আমরা 1 পুট করতাম, সি এর জায়গায় যদি আমরা বা যদি আমরা এক্স এর জায়গায় 1 পুট করতাম, তাহলে কিন্তু আলটিমেটলি সি এর জায়গায় যদি হ্যাঁ, এক্স এর পরিবর্তে যদি আমরা 1 পুট করতাম, তাহলে সি এর ভ্যালুটা তখন কি হতো? তখন এই কেসে সি এর ভ্যালুটা 0 হতো, এবং এটা তো আগে থেকেই 0 ছিল, তাই না? এইভাবে আমরা বি আর সি এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে এ এর ভ্যালু বের করা। দেখেন আমরা আগের প্রত্যেকটা প্রসেসেই কিন্তু বা আগের প্রত্যেকটা নিয়মে কিন্তু জাস্ট এক্স এর ভ্যালু কিছু একটা পুট করেই আমরা কিন্তু ইজিলি আমাদের যে এ বির মান বা যেগুলো আমরা ধরছি সেগুলোর মান কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছিলাম। বাট এই কেসে দেখেন, আমরা যদি এক্স এর ভ্যালু 1 ধরি, তাহলে কিন্তু আমরা জাস্ট একটা ভ্যালু পাচ্ছি। মানে এক্স এর ভ্যালু যদি আমরা 1 ধরি, তাহলে আমরা পাচ্ছি বি এর ভ্যালু, এবং এক্স এর ভ্যালু যদি আমরা 2 ধরছি, তাহলে আমরা পাচ্ছি কি? তাহলে আমরা পাচ্ছি সি এর ভ্যালু। বাট কোনোভাবেই কিন্তু আমরা এর ভ্যালু পাচ্ছি না। কারণ দেখেন, আমরা যদি এক্স এর ভ্যালু 2 ধরি, তাও এতটুকু পোর্শন 0 হচ্ছে। আমরা যদি এক্স এর ভ্যালু 1 ধরি, তাও কিন্তু এতটুকু পোর্শন আমার 0 হচ্ছে। এখন এটা সমাধান কি? এখন এটা সমাধান হচ্ছে আমরা সহগ সমীকৃত করে পাই। কিভাবে সহগ সমীকৃত বিষয়টা কি? এখানে আমরা পুরাটাকে মাল্টিপ্লিকেশন করব। দেখেন, হ্যাঁ দেখেন, আমাদের যে 2 নাম্বার ইকুয়েশনটা আছে না, এই 2 নাম্বার ইকুয়েশনটাকে আমরা সম্পূর্ণরূপে মাল্টিপ্লাই করতেছি। তো সম্পূর্ণরূপে মাল্টিপ্লাই এখানে করলাম, ঠিক আছে? একদম যা যা আছে একদম সবগুলোর সাথে সবগুলোর মাল্টিপ্লিকেশন করলাম। এখন মাল্টিপ্লিকেশন করার পরে পরে আমরা কি করব? আমরা এক্স এর যতগুলা পাওয়ার আছে, এখানে এক্স এর কি কি পাওয়ার আছে? এখানে এক্স এর স্কোয়ার পাওয়ার আছে, জাস্ট এক্স আছে, এবং আর কি হতে পারে? আর আমাদের যে জাস্ট কনস্ট্যান্ট ভ্যালুগুলো যে আছে। তাহলে আমাদের সহগ সমীকৃত কি? সহগ সমীকৃত করার জন্য আমাদের সর্বপ্রথম পুরো ইকুয়েশনটাকে গুণ করে দিতে হবে। দেন আমার যে এক্স বা যাই থাকুক না কেন, এক্স এর সবগুলাকে আলাদা আলাদা করতে হবে। এক্স স্কোয়ারের সবগুলাকে আমরা একসাথে করব, বা এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 4, এরকম কিছু যত কিছুই থাকুক না কেন সবগুলাকে আমাদের একত্র করতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের সেম এক্স স্কোয়ারের যা আছে, এই লাইন থেকে জাস্ট এখানে এ এক্স স্কোয়ার আছে, আর কি সি এক্স স্কোয়ার আছে, সেগুলা জাস্ট আমরা আরেকটু সাজিয়ে গুছিয়ে আমরা যতগুলা একত্রিত করে ফেলবো। যে এক্স স্কোয়ারের সবগুলো একত্রিত, এক্স এর সবগুলো একত্রিত, এবং কনস্ট্যান্ট গুলো একত্রিত। সো এখানে দেখেন, এখন আমরা জাস্ট এখন কোফিসিয়েন্ট গুলা বা সহগ গুলা, এক্স স্কোয়ার এক্স বা কনস্ট্যান্ট গুলা সহগ গুলো এখন আমরা কম্পেয়ার করবো। দেখেন আমাদের ডান পাশে এক্স স্কোয়ারের সহগ হিসাবে কি আছে? আমাদের ডান পাশে এক্স স্কোয়ারের সহগ হিসাবে আছে এ প্লাস সি। কিন্তু বাম পাশে কি আমাদের কোথাও কেউ আছে এক্স স্কোয়ারের সহগ? না, আমাদের ডান পাশে এক্স স্কোয়ারের কোনো সহগ নেই। সো সেই জন্য আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু লিখতে পারি সি। দেখেন সেটাই কিন্তু আমাদের বলা আছে যে কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্টস অফ এক্স স্কোয়ার ফ্রম বোথ সাইডস। তাহলে এক্স স্কোয়ারের সবগুলা আমরা যদি সমকৃত করি, তাহলে আমরা এরকম কিছু পাচ্ছি। এখন দেখেন আমরা কিন্তু সি এর ভ্যালু আমাদের কাছে আগে থেকে ছিল, তাই না? সি এর ভ্যালু কত ছিল? আমাদের সি এর ভ্যালু ছিল 2। সো 2a প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি -2। আমাদের কিন্তু আর বাকিগুলা দেখার দরকার পড়তেছে না, আমাদের আর বাকি সবগুলা সমীকৃত করার দরকার পড়তেছে না। বাট বোঝার সুবিধার্থে আমি সেগুলো একটু দেখিয়ে দেই। দেখেন এখানে কি আছে? এক্স এর গুলা, এক্স এ কি আছে? -3a প্লাস বি -2c, তাই না? এটা হচ্ছে এক্স এর সহগ। সো এক্স এর এটা হচ্ছে ডান পাশে সহগ। বাম পাশে কি কোনো সহগ আছে এক্স এর? অবশ্যই বাম পাশে আছে, জাস্ট এক্স। তার মানে কি? এটা ইকুয়াল টু 1। যদি আমাদের ম্যাপ করার সুবিধার্থে দরকার পড়তো, তখন কিন্তু আমাদের এক্স এর সহগকে আমাদের সমীকৃত করতে হতো। আমরা যদি শুরুতে এই পোর্শনটা নিয়ে কাজ করতাম, তাহলে কিন্তু আমাদের খুব একটা লাভ হতো না। কারণ কি? আমাদের কাছে জাস্ট ছিল হ্যাঁ, তাও আমরা পেতে পারতাম, বিসি ছিল। বি এর ভ্যালু কত ছিল? তাহলে -3a প্লাস বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে -1। তাহলে আমরা পুট করি -1। আর সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 2। সো -4 ইকুয়াল টু 1। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে -1 -4 ইকুয়াল টু কত হচ্ছে? -3a, এই পাশে 1। এখানে তাহলে হচ্ছে প্লাস, এই পাশে চলে গেলে হচ্ছে 5। তাহলে এ হচ্ছে -2। হ্যাঁ, আলটিমেটলি তাই আসতো, এর ভ্যালু দুই জায়গা থেকে সেম।
তো এইভাবে আমরা এবিসি সবগুলোর মানে কিন্তু পেয়ে গেলাম। জাস্ট আমাদের উপরে যে আমরা ইকুয়েশন একে জাস্ট এবিসির মানটা পুট করলে কিন্তু আমরা আমাদের আলটিমেট পার্শিয়াল ফ্র্যাকশনটা পেয়ে যাচ্ছি। এখন আরেকটা টাইপ। আচ্ছা, এখন এখানে কি আছে? এখানে আছে আমরা কিন্তু এর আগ পর্যন্ত কোথাও কিন্তু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক পাইনি, বাট এই ফার্স্ট আমরা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক গুলাকে ফেস করতেছি, তাই না? এখন দেখেন, আমরা যখন দ্বিঘাত বিশিষ্ট গুলাকে পাবো তখন এগুলাকে কিভাবে আমরা লিখবো? সো ফার্স্ট হচ্ছে নর্মাল এ ডিভাইডেড বাই যে ফাংশন ফ্যাক্টরটা আছে সেটাকে আমরা লিখতেছি। দেন এরপর আমরা কি করব? এরপর আমরা প্লাস, আমরা পরের যে আমাদের দ্বিঘাত বিশিষ্ট যে উৎপাদকটা আছে সেটাকে আমরা লিখলাম। এখন এটাকে কি করব? নর্মালি তো বিএক্স প্লাস সি হিসাবে লিখবো, অর্থাৎ এখানে আমাদের দুইটা আলাদা জিনিস নিতে হবে। ঠিক আছে, আমাদের দুইটা আলাদা জিনিস নিতে হবে। নর্মালি আমরা কি করতাম? নর্মালি যদি এটা যদি এক্স জাস্ট এক্স প্লাস ফোর থাকতো তাহলে আমরা জাস্ট বি নিতাম। যেহেতু এখানে আমাদের দ্বিঘাত বিশিষ্ট আছে সেই কারণে আমাদের কি করতে হচ্ছে? সেই কারণে আমাদের জাস্ট বিএক্স প্লাস সি এইভাবে মনে রাখা যায়। যেহেতু দ্বিঘাত তার মানে আমাদের এক্সট্রা নতুন দুইটা নিতে হবে। এখানে আমরা কি নিলাম? এখানে আমরা নতুন দুইটা নিলাম, বিএক্স প্লাস সি। আচ্ছা, এখানে যদি দেখেন তাহলে আমাদের প্রবলেমটা কি ছিল? আমাদের প্রবলেমটা ছিল এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ফোর। সো হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে এ ডিভাইডেড বাই নর্মাল যে উৎপাদকটা আছে সেটা আমরা নর্মাল ভাবে লিখছি, বাট এখানে আমরা প্রথমবার এনকাউন্টার করতেছি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। যে এখানে দ্বিঘাত বিশিষ্ট কেন? কারণ এখানে এক্স স্কোয়ার আছে, তাই না? সো দ্বিঘাত বিশিষ্ট এই কারণে বিএক্স প্লাস সি, অর্থাৎ নতুন দুইটা। এভাবে মনে রাখা যায় যে যেহেতু দ্বিঘাত বিশিষ্ট সো আমরা দুইটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করবো। ঠিক আছে, তাহলে এখন সেম জাস্ট আমরা যদি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর দিয়ে যদি উভয় পক্ষকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি ইকুয়েশন 2, তাই না? এখন দেখেন, এখন আমরা এখানে যদি এক্স এর ভ্যালু 1 দেই তাহলে এই পোর্শনটা সম্পূর্ণরূপে জিরো হয়ে যাচ্ছে। এক্স এর ভ্যালু যদি 1 ধরি তাহলে এতটুক জিরো মানে কি? পুরোটাই তো জিরো, তাই না? তখন আমরা ইজিলি এর মান পেয়ে যাচ্ছি। এর মান কত পাচ্ছি? এর মান পাচ্ছি 1/5। বাট এছাড়া আমরা কি নর্মাল কোনো ভ্যালু পুট করে আমরা বাকি বি আর সি এর ভ্যালু কি পেতে পারি? আমরা বাকি নর্মাল ভ্যালু পুট করে বি আর সি এর মান পেতে পারি না, বা সহজে আমরা পাবো না। যখনই আমরা এই ধরনের সিচুয়েশনে করব আমাদের সলিউশন কি? আমাদের সলিউশন হচ্ছে সহগ সমকৃত। আমরা যে লাস্ট যে মেথডটা দেখলাম, যে সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করে দেন হচ্ছে আমাদের সহগগুলার ইকুয়েশন গুলাকে আমরা যদি গঠন করি, দেন আমরা ইজিলি আমাদের যা যা দরকার সেগুলো পেয়ে যাব। সো আমরা যদি 2 নম্বর ইকুয়েশনে সবগুলাকে গুণ করলাম, এই যে 2 নম্বর ইকুয়েশনে সবগুলাকে গুণ করা হইলো, এরপর আমরা কি করলাম? আমাদের যে চলক এক্স এর সকল পাওয়ারের সহগগুলাকে আমরা একত্র করলাম। সেখানে আছে এ এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার। সো এটাকে যদি সাজিয়ে লিখতাম তাহলে কেমন হতো? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার লিখতাম। এরপর আমাদের কি আছে? এরপর আমাদের দেখতে হবে এক্স এর কে কে আছে। সো এক্স এর মধ্যে আছে মাইনাস বি এক্স প্লাস সি এক্স, আর কি আছে? আর আমাদের থাকতে পারে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট গুলো কি কি আছে? প্লাস ফোর এ মাইনাস সি। সো প্লাস ফোর এ মাইনাস সি। এখন এটাকে কিভাবে আলাদা করবে? জাস্ট কমন নিলেই তো আলাদা হয়ে যাচ্ছে, তাই না? এখানে এখানে প্লাস সি মাইনাস বি যদি করি, সি মাইনাস বি এক্স প্লাস আর কনস্ট্যান্ট এটাকে ব্র্যাকেটের মধ্যে না দিলেও হয়। যাই হোক, এখন দেখেন আমরা তো গঠন করলাম। এখন সমীকরণগুলো গঠনের পালা। আমাদের কাছে কার ভ্যালু আছে? আমাদের কাছে জাস্ট এর ভ্যালু আছে। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1/5। এখন দেখেন এক্স স্কোয়ার, আমাদের ডান পাশে কি এক্স স্কোয়ার কোনো ধরনের কোনো সহগ আছে? না। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? এ প্লাস বি। আমরা জাস্ট বাম পাশে এবং ডান পাশে এক্স এর যে ঘাত আছে সেই ঘাতের সাথে মিলাবো। আমাদের ডান পাশে আছে এক্স স্কোয়ার। সো বাম পাশে এক্স স্কোয়ার যেহেতু নাই, সো বাম পাশের জন্য আমরা কি লিখতেছি? সরি, ডান পাশে কি এ প্লাস বি না? সো ডান পাশে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ প্লাস বি, বাট ডান পাশে কি কেউ আছে? বাম পাশে কেউ নাই। সো আমরা কি লিখতে পারতেছি? আমরা লিখতে পারতেছি জিরো। আমাদের এর ভ্যালু আছে 1/5 প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে বি এর ভ্যালু কত পাচ্ছি? বি এর ভ্যালু পাচ্ছি মাইনাস 1/5। এখন দেখেন আরেকটা সমীকরণ আমরা গঠন করতে পারি, সি মাইনাস বি। ডান পাশে আছে এক্স এর সহগকে সি মাইনাস বি। আর আমরা যদি এখন বাম পাশে দেখি, বাম পাশে এক্স এর সহগ কে? জাস্ট ওয়ান। সো আমরা কিন্তু একটু আগেই
বি এর ভ্যালু পেলাম, এবং বি এর ভ্যালু কত, -1/5। সো এ মাইনাস এ গুণ করলে আলটিমেটলি 1/5 হচ্ছে, তাই না? এখন যদি আমরা নর্মাল ক্যালকুলেশন করি 1 - 1/5, তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি? আলটিমেটলি আমরা পাচ্ছি 4/5। সো আমাদের কাছে এবিসি সবার ভ্যালু আমরা চলে আসছে। আমরা যে একদম শুরুতে একটা ইকুয়েশন গঠন করছিলাম, সেই ইকুয়েশনে বা ইকুয়েশন একে যদি এখন আমরা এবিসির ভ্যালু পুট করি, তাহলে কিন্তু আমাদের আলটিমেট রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা, এখন হচ্ছে এটা একটা প্রবলেম, এটাকে বলা যায় মিশ্র একটা প্রবলেম। ঠিক আছে, যখন হরে আমাদের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেগুলোর পুনরাবৃত্তিও থাকবে, তার মানে কি, আমরা যে আমাদের টাইপ 3 এবং টাইপ 4 দেখেছি, সেই টাইপ 3 এবং টাইপ 4-এরই সংমিশ্রণ হচ্ছে এই টাইপ 5, অর্থাৎ এখানে আমার সকল ধরনের সবকিছু থাকবে। এখন দেখেন এটা আমরা কিভাবে লিখতে পারি। এখানে আমাদের ঘাত কি কি আছে, সরি, উৎপাদক গুলা কি আছে, একটা আছে এক্স এবং আরেকটা আছে x² + 1 তার হোল স্কয়ার, তাই না? সো এটাকে আমরা নর্মালি কি লিখবো, জাস্ট এক্স এর জন্য a/x, তাই না? এখন দেখেন, এখন দেখেন, আমরা x² + 1, তাই না? আমরা যখন রিপিটেড করতাম, বা যখন দেখেন এরকম থাকতো x+1 হোল স্কয়ার, যদি কথার কথা সামথিং ডিভাইডেড বাই এটা থাকতো, তখন আমরা কি করছিলাম, তখন আমরা করছিলাম a/x+1 প্লাস b/x+1 হোল স্কয়ার। সো এটাই কিন্তু এখানে দেখেন, কিন্তু এখানে আমরা কি দেখতেছি, একটার মধ্যে আছে, ঠিক আছে, আমাদের রিপিটেটিভ, এবং কিন্তু রিপিটেটিভ হলো সেটার মধ্যে কি আছে, দ্বিঘাত আছে, তাই না? আমরা কি বলছিলাম, দ্বিঘাত থাকলে নতুন দুইটা ইন্ট্রোডিউস করতে হয়। নর্মালি তো আমরা লিখি জাস্ট একটা, বাট এখানে নতুন কিছু ইন্ট্রোডিউস করতে হয়, দুইটা ইন্ট্রোডিউস করবো। সো আমরা ইন্ট্রোডিউস করছি bx প্লাস সি x²+1, সেটা হচ্ছে একটার জন্য, বাট এটা তো রিপিটেটিভ, তাই না? আবারও নিতে হবে রিপিটেটিভের জন্য x+1 হোল স্কয়ার। যেহেতু এটা দ্বিঘাত, সো আমাদের আরো দুইটা ইন্ট্রোডিউস করতে হবে, ডিএক্স প্লাস ই, দ্যাটস ইট। এটা একটু কনফিউজিং মনে হতে পারে, বাট আদতে এটা হচ্ছে আমাদের আগের দুইটা টাইপের সংমিশ্রণ। ঠিক আছে, তাহলে এইভাবে তো আমরা ইকুয়েশনটা গঠন করলাম। এখন আমরা যদি এই হর দিয়ে, অর্থাৎ x × x² + 1 হোল স্কয়ার দিয়ে পুরা ইকুয়েশন 1 কে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি ইকুয়েশন 2। ঠিক আছে, এখন এখানে যদি আমরা এক্স এর ভ্যালু 0 পুট করি, এক্স এর ভ্যালু 0 পুট করলে এখানে আমরা কি পাচ্ছি, এক্স এর ভ্যালু যদি 0 পুট করি, এই টোটালটা 0 হচ্ছে, এই টোটালটাও 0 হচ্ছে, জাস্ট আমরা এর ভ্যালু পেতে পারি, তাই না? এক্স এর ভ্যালু পুট করে আমরা এর ভ্যালু 1 পাচ্ছি। বাট আমরা নর্মালি এক্স এর ভ্যালু অন্য কিছু পুট করে কি বি, সি, ডি, ই পাচ্ছি? আমরা পাচ্ছি না। সলিউশন কি? সেই আমাদের আগের ফর্মুলা, সহগ সমকৃত, অর্থাৎ সম্পূর্ণ ফাংশনটাকে, সরি, সম্পূর্ণ ইকুয়েশনটাকে আমাদের গুণ করতে হবে। গুণ করে আমাদের এক্স এর যতগুলা সহগ আছে, সেই সহগগুলাকে আমাদের আলাদা আলাদা করে ইকুয়েশন গঠন করে দেন সলিউশন করতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা যদি সবগুলা ইকুয়েশন সলভ করি, তাহলে এরকম কিছু পাচ্ছি, তাই না? এখানে দেখেন আমাদের এক্স এর পাওয়ার কি কি আছে, x⁴ আছে, x⁻³ আছে, x² আছে, জাস্ট এক্স আছে, আর আমাদের একটা কনস্ট্যান্ট আছে, তাই না? আমি কি বলেছিলাম, যে সবগুলা পাওয়ারের সহগকে আমাদের কনসিডার করতে হবে সেফ জোনে থাকার জন্য। এখন দেখেন, আমরা ফার্স্টে x⁴ এর সহগগুলাকে সমীকৃত করে পাই, দেখেন। তাহলে আমাদের ডান পাশে আছে x⁴ এর সহগকে a প্লাস বি, বাম পাশে কি কেউ আছে? বাম পাশে কেউ নেই, তার মানে কি, বাম পাশে আমরা লিখবো 0। এখন আলটিমেটলি আমরা এর ভ্যালু কত পাইছি, এর ভ্যালু আমরা 1 পাইছি। সো আমরা যদি এর ভ্যালু এই পাশে নিয়ে যাই, তাহলে বি এর ভ্যালু কত পাচ্ছি, বি এর ভ্যালু পাচ্ছি -1। এখন আমরা আরেকটা ইকুয়েশন গঠন করি, x³ x³ জাস্ট, তাহলে x³ যদি গঠন করি, তাহলে জাস্ট সি, বাম পাশে আছে x³ এর সহগ জাস্ট সি, ডান পাশে আছে কেউ কি আছে, নাই। সো সি এর ভ্যালু ডিরেক্ট 0। এই ইকুয়েশনটায় আমরা আসি, x², তাহলে কি হচ্ছে, 2a, ডান পাশে x² সহগকে 2a প্লাস বি প্লাস ডি, বাম পাশে কেউ আছে, বাম পাশে 1, মানে এটা একটা কনস্ট্যান্ট, x² কোনো সহগ নেই, মানে কি 0। আমাদের কাছে 2 এর ভ্যালু আছে, মানে এর ভ্যালু আছে 1, তার মানে এটা হচ্ছে 2। বি এর ভ্যালু আছে -1 প্লাস ডি, তাহলে আমরা আলটিমেটলি এখানে ডি এর ভ্যালু কত পাচ্ছি, আলটিমেটলি এখানে আমরা ডি এর ভ্যালু পাচ্ছি -1। সো আমাদের কাছে বি, সি, ডি এর ভ্যালু কিন্তু চলে আসলো আলটিমেটলি। লাস্টলি আমরা যদি দেখি,
এক্স সি প্লাস ই ইকুয়াল টু, এটা হচ্ছে সি প্লাস ই হচ্ছে আমাদের এক্স এর সহগ। আর আমরা যদি কি বলে বাম পাশে খেয়াল করি, বাম পাশে কিন্তু এক্স এর কোনো সহগ নেই, তার মানে কি জিরো আলটিমেটলি। আমাদের সি এর ভ্যালু কত ছিল? জিরো। তাহলে ই এর ভ্যালু কত হচ্ছে? আলটিমেটলি ই এর ভ্যালু কিন্তু জিরোই হচ্ছে। মজার ব্যাপার হলো আমরা কিন্তু ইনিশিয়ালি এক্স এর ভ্যালু জিরো পুট করে কিন্তু আমরা ওয়ান পেয়েছিলাম, তাই না? বাট আমরা যদি দেখেন এইখানে যদি সমীকৃত করি, এ এখানে কি হিসাবে আছে? এখানে কিন্তু এ জাস্ট কনস্ট্যান্ট হিসাবে আছে, তাই না? সো কনস্ট্যান্ট ইকুয়াল টু বাম পাশে কি আছে? একটা কনস্ট্যান্ট। আমরা কিন্তু এইভাবেও এর মান পেতে পারি। সো আলটিমেটলি আমাদের কাছে এই যে আলটিমেটলি ই এর মানও জিরো। তো সবগুলা মান আমরা পেয়ে গেছি, এবং সবগুলা মানকে আমরা যদি পুট করি আমাদের ইকুয়েশন ওয়ানে, দেন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত পার্শিয়াল ফ্র্যাকশনের ইকুয়েশনটা পেয়ে যাব। এখন হচ্ছে আমাদের লাস্ট যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিছুই না, এটা হচ্ছে এখন আমরা যে এতক্ষণ ধরে কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন সলভ করতে হয় সেগুলো দেখে আসছি। কিন্তু কথা হচ্ছে আমাদের এই ধরনের পার্শিয়াল ফ্র্যাকশনের ইন্টিগ্রেশনও করতে হয়, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন করার সময় কি করতে হবে? আমাদের জাস্ট এই পুরা ফাংশনটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে, তাই না? সো এখানে যদি আমরা দেখেন কি করি, আমাদের যদি নর্মালি এটাকে ইন্টিগ্রেশন করতে হয়, সেটা একটা জটিল ইন্টিগ্রেশন হবে অবশ্যই, বাট আমরা সেটাকে পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে ইজিয়ার অথবা সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে? সো আমরা যদি দেখি এতটুকু আমরা কি করতে পারি, এটা এটা জাস্ট আমাদের a ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান করতে পারি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের কি আছে? এখানে আছে দ্বিঘাত বিশিষ্ট, তাই না? রিপিটিটিভ আছে না? কোনো ধরনের কোনো রিপিটিটিভ নেই। রিপিটিটিভ কখন থাকে? যখন আমাদের হোল স্কোয়ার বা টু দি পাওয়ার সামথিং থাকে, তখন কিন্তু সেটা রিপিটিটিভ থাকে, ঠিক আছে? তো এখানে যেহেতু দ্বিঘাত আছে, সো দ্বিঘাত থাকলে কি করবো? দুইটা নিতে হবে, তার মানে কি বিএক্স, এবং প্রথমটার সাথে আমরা এক্স যোগ করবো, বিএক্স প্লাস সি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে? সো এইভাবে আমরা সেম, আমরা যদি এর ভ্যালু ওয়ান পুট করি এখানে ইকুয়েশন 2 এ, আমরা এর ভ্যালু পাচ্ছি হাফ। এখন বিসি পাওয়ার জন্য আমরা কি করতেছি? বিসি পাওয়ার জন্য আমরা আগের দেখানো সেই আহ সহগ সমীকৃত করে বি এর ভ্যালু মাইনাস হাফ পাচ্ছি, সি এর ভ্যালু হাফ পাচ্ছি। এখন আমাদের কাছে সবার ভ্যালু আছে, এ বি সি এর ভ্যালু আছে, তাই না? যেহেতু এখন আমাদের সবার ভ্যালু আছে, এখন আমাদের যে আমরা ইকুয়েশন এক গঠন করছিলাম, এই ইকুয়েশন একে, আমাদের ইকুয়েশন একে আমরা যদি বসাই, তাহলে দেখেন ইকুয়েশন একে যদি বসাই, আমরা কিন্তু এরকম কিছু পাচ্ছি আলটিমেটলি, ঠিক আছে? কারণ এ আমরা কি পেয়েছিলাম? এ আমরা পেয়েছিলাম হচ্ছে হাফ, বি আমরা পেয়েছিলাম মাইনাস হাফ, আর সি আমরা পেয়েছিলাম হাফ। যদি আমরা একটু উপরে স্ক্রল করে দেখি, হ্যাঁ, এর মান হাফ, বির মান মাইনাস হাফ, সরি, বির মান মাইনাস হাফ। এখন দেখেন, সো এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ছিল, সো সবগুলা পুট করে আমরা এই একটা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন পেয়েছিলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ হাফ এক্স মাইনাস ওয়ান প্লাস bx প্লাস সি। সো bx এর মান কত? মাইনাস হাফ এক্স প্লাস হাফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে? এই টোটালটা ইন্টিগ্রেশন। এখন আমরা যদি আলাদা আলাদা করে ফেলি, অর্থাৎ এতটুকু পোর্শন যদি আলাদা আলাদা করে ফেলি, আমাদের ইজিয়ার হবে। তো এতটুকু পোর্শন আলাদা করলে আমাদের হাফ কনস্ট্যান্ট পার্ট ইন্টিগ্রেশনের বাইরে, সো বাইরে নিয়ে আসলাম, তাহলে কি হলো? ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। সো এতটুকু যদি আমরা ডিডিএক্স করি, আমরা জানি যে এরকম যদি থাকে যে আহ, এরকম যদি থাকে ডিএক্স, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি লন এফ অফ এক্স, তাই না? অর্থাৎ হরকে যদি আমরা ডিডিএক্স করি এবং যদি আমরা লব পাই, তাহলে আমরা লিখতে পারি লন হর, ঠিক আছে? সো এখানে কি আছে? এক্স মাইনাস ওয়ান। সো এক্স মাইনাস ওয়ানকে ডিডিএক্স করলে আলটিমেটলি কিন্তু ওয়ান পাচ্ছি, কারণ এক্স এর ইন্টিগ্রেশন ওয়ান আর মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন শূন্য, কারণ কনস্ট্যান্টের এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান আর মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন কিন্তু জিরো, তাই না? আমরা যদি হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাই, তাহলে অ্যান্সার হচ্ছে লন হর। সো এখানে এক্স মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত? ওয়ান, আর আমাদের লবেও কিন্তু ওয়ান। সো আমরা কি লিখতে পারতেছি এখানে? এটুকের জন্য এটুকের জন্য আমরা লিখতে পারতেছি ডিরেক্ট হাফ লন এক্স মাইনাস ওয়ান। এখন হচ্ছে এতটুকু পালা, হ্যাঁ। এখানেও কিন্তু দেখেন, এখানে আমরা কি করতেছি? এখানে সর্বপ্রথম আমরা হাফ কমন নিচ্ছি। দেখেন এখানে আছে মাইনাস হাফ এক্স, আর এখানে হচ্ছে প্লাস হাফ জাস্ট। সো এখান থেকে আমরা হাফ কমন নিলাম, হাফ কমন নিয়ে ইন্টিগ্রেশন থেকে বের করে দিলাম। তাহলে উপরে কি থাকতেছে? জাস্ট এক্স মাইনাস ওয়ান। কারণ দেখেন এই মাইনাস হাফ এক্স, এই যে মাইনাস হাফ এক্স গুণ করলে আর প্লাস হাফ, মাইনাস হাফ মাইনাস ওয়ান গুণ করলে প্লাস হাফ, ঠিক আছে?
আর হরে কি আছে? হরে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সিমিলারলি আমরা এখন আবারও এই পোর্শনটাকে আলাদা করতেছি, মাইনাস দ্বারা জাস্ট আলাদা করে ফেললাম এই পোর্শনটাকে। তাহলে কি হচ্ছে? একটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানেও কিন্তু সেম জিনিস অ্যাপ্লাই হচ্ছে। দেখেন আমাদের হরের মধ্যে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর যদি আমরা ডিফারেন্সিয়েশন বের করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি টু এক্স, তাই না? বাট এখানে আছে কি? এখানে আছে আমাদের জাস্ট এক্স। সো সূত্রের সাথে মিলানোর জন্য এখানে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, আর এখানে বাইরে আমরা হাফ গুণ করে দিতে পারি। তাহলে কিন্তু জিনিসটা আমাদের মিলে যাচ্ছে, তাই না? তাহলে কি লিখতে পারি? হাফ, এটা তো জাস্ট আগের ওই কমন নেওয়া হাফ, আর এটা হচ্ছে আমাদের সূত্রে মিলানোর জন্য হাফ। সো হাফ লন হর যেটা সেটাই। এখন এটুকু প্রশ্নে আসেন, আমরা কিন্তু ইনভার্স যে এগুলো আছে, ট্যান ইনভার্স, কখন ট্যান ইনভার্স হয়, কখন সাইন ইনভার্স হয়, সেই সূত্রগুলো কি আমরা কি একটা সূত্র তো ছিল এরকম যে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কি? এটা ইন্টিগ্রেশন করলে রেজাল্ট হচ্ছে ট্যান ইনভার্স এক্স। সো সেই ট্যান ইনভার্স এক্স জাস্ট আর প্লাস ই হচ্ছে অ্যাজ ইউজুয়াল। সো এটাই ছিল আজকের ক্লাস। সাথে থাকার জন্য ধন্যবাদ।